স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার ৬৬ থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا। আমি যদি তাদের উপর এই আদেশ জারি করতাম যে তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা তোমরা নিজেদের ভিটামাটি ছেড়ে অন্যত্র চলে যাও, তাহলে তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা করত। যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি তারা মেনে চলতো তবে তা তাদের জন্য খুবই কল্যাণকর হতো এবং তাদের মানসিক স্থিরতাও এতে করে মজবুত হতো। وَإِذًا لَآتَيْنَاهُم مِّن لَّدُنَّا أَجْرًا عَظِيمًا وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُّسْتَقِيمًا। তাহলে আমিও আমার পক্ষ থেকে এর জন্য তাদের বড় ধরনের পুরস্কার দিতাম, উপরন্তু আমি তাদের সরল পথ দেখিয়ে দিতাম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেই সব পুণ্যবান মানুষদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত বর্ষণ করেছেন। এরা হচ্ছে নবী রাসূল যারা হেদায়েতের সত্যতা স্বীকার করেছে, আল্লাহর প্রতি জীবন উৎসর্গকারী শহীদ ও অন্যান্য নেককার মানুষ সাথী হিসেবে এরা সত্যি উত্তম। ذلك الفضل من الله وكفى بالله عليما। এ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে বিরাট এক অনুগ্রহ। মূলত কোনো কিছু জানার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, চমৎকার 5টি আয়াত। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি যদি মানুষকে আদেশ দিতেন নিজেদেরকে নিজেরাই শেষ করে দিতে, নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে দিতে বা নিজেদের বাড়ি ঘর ছেড়ে নিজেরাই বহিষ্কৃত হতে, তবে কি তা ভালো হতো? আল্লাহ এমন কিছু তো আদেশ দেননি। তিনি রাসূলের মাধ্যমে মানুষের জন্য যে সকল বিধিবিধান নাজিল করেছেন তা অনেক সহজ সরল। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত আছে, তার মধ্যে মানব জাতির জন্য কল্যাণ নিহিত রয়েছে এবং এগুলো সবার জন্য সহজ সরল। ইসলামের কোনো বিধান অযৌক্তিক ও বৈজ্ঞানিক অকল্যাণজনক নয়। এমনকি ইসলামিক বিধানগুলো পালন করা কঠিন নয়। যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের পক্ষে ইসলামী বিধিবিধানগুলো একনিষ্ঠভাবে আমল করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের এই জীবন বিধানগুলো যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।